একটা দিন মায়ের ভাষাতে ছিল গান 21শে ফেব্রুয়ারি। বাংলায় আমার প্রাণের ভাষা, এই ভাষাতে কথা বলি, এই ভাষাতে গেয়েছিল গান 21শে ফেব্রুয়ারি। আজকে 21শে ফেব্রুয়ারি। আজকে তোমরা অন্যান্য বছরের চাইতে এবছর একটু তোমরা যদি বাঁ দিকে তাকিয়ে দেখো তাহলে দেখবে এবার 21শে ফেব্রুয়ারির জন্য প্রতিবারই তো দেওয়াল পত্রিকা হয়। দেওয়াল পত্রিকা মানে তোমাদের লেখা জিনিসগুলো পত্রিকা দেওয়ালে টানানো হয়, তাই তো? এবারে হয়েছে, তবে এবারে দেওয়ালগুলোর বিভিন্ন নামকরণ করা হয়েছে, তাই না? একটা ঘর রয়েছে গল্প, গল্প গৃহ। আর একটা ঘর রয়েছে যেখানে যারা কবিতা লিখেছে সেই ঘরের দেওয়ালে আছে কবিতা, কবিতা ঘর। আলয় মানেও ঘর, তাই না? আরেকটিতে আছে প্রবন্ধ, যারা প্রবন্ধ লিখেছে প্রবন্ধ আলয়। আরেকটি ঘরে আছে তাদের দেওয়ালে ভ্রমণ কুটির, যারা ভ্রমণের কথা লিখেছ তাদের ওই ঘরের দেওয়ালে রয়েছে ভ্রমণের কাহিনী। আর একটা টেন্টে রয়েছে একটি বেদি এবং মাতৃভাষা দিবসের কথা, তাই তো? আমরা মাতৃভাষায় আজকে একটি বিশেষ অনুষ্ঠান করব। 21 কি মা? 21 একটা পাখির জন্মদিন। সুন্দর বাবু তাকে ডেকে জিজ্ঞাসা করলে, ওহে বাবু, সপ্তগ্রাম কত দূরে বলতে পারো? বলে হাত জোর করে বলল, মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধান আছে ওর ঘরেও নাকি সেই ধান আছে। ঠিক রামু যেখানে কাজ করছিল সেখানে। হঠাৎ সামনে বড় একটা ছায়া দেখে চোখ তুলে তাকাতেই রামু তাকে দেখতে পেল। অতীতের প্রান্তরে গিয়ে ছড়িয়ে পড়ে অনেক জায়গার সাথে। ওইটাই মনে হয় অন্তরের ঠিকানা। শ্রীমান্ডন ঘরে ঢুকে বলল, মামা, দুটো টাকা দেবে? ছেলেরা তাকে কোনো রকম সাহায্য করত না। বড় আর মেজ ছেলে, যদু আর মধু, বুঝে প্রার্থনা করলেন, আমার মূল্যবান কিন্তু কুচি কাটা করলেও ঈশ্বর নির্ভর প্রাণীর আত্মার সদ্গতি করবে। আমার পাওনাটা আগে চুকিয়ে দিয়ে যাও। 100 টাকায় যে রফা হয়েছিল, এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, ব্যাস,